সারা বছরই সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাবান্নার আয়োজন করে সবাই। যে যার সময় মতো করে, কেউ হয়তো একদম সকালে করে, কেউ হয়তো বা দুপুরে করে। বাট রমজান মাসে যে বিকেলে রান্নাবান্নার আয়োজনটা করে, এটা খুবই সুন্দর একটা বিষয়। সারা বছর যদিও নির্দিষ্ট কোনো টাইম থাকে না রান্না করার, বাট রমজান মাসে নির্দিষ্ট একটা টাইম থাকে। বিকেল বেলায় হচ্ছে সবাই রান্নাবান্নার আয়োজন করে। খুবই ভালো লাগে, আলাদা একটা আনন্দ লাগে এই জিনিসটা দেখতে বা করতে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি। রমজান আসার পর থেকে সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠি, যদিও আজকে খুবই তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, ঘুম আসতেছিল না, ঘুম ভেঙে গিয়েছিল। তো আমি ঘুম থেকে উঠেই দেখতেছিলাম আমার শাশুড়ি অনেকগুলা মাছ নিয়েছিল, বাড়িতে হচ্ছে মাছ নিয়ে আসছে, ওইখান থেকে কিনে রাখছিল। আমার শ্বশুর শাশুড়ি দুইজনে হচ্ছে এই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো প্রায় টাইমে হচ্ছে এই মাছটাই বেশি কিনা হয় আমাদের বাসায়। অনেকগুলো একসাথেই কিনে রেখে দিয়েছিল যাতে কিছুদিন রেখে খেতে পারি। আগে যদিও আমি এই মাছটা খেতাম না, বাট এখন খেতে খেতে অভ্যেস হয়ে গিয়েছে, মানে এখন খেতে পারি, এখন ভালো লাগে খেতে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই কাজ সেরে ফেলেছিলাম। মাছগুলো আমি হচ্ছে সবগুলা কাটি নাই, যতগুলো রান্না করব ততগুলাই কেটে নিয়েছি। বাদ বাকিগুলো আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে মাছগুলা কেটে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, কারণ এই মাছটা অনেক বেশি ভালোভাবে পরিষ্কার করতে হয়। বিকেলে আমি হচ্ছে রান্না করতে চলে আসছিলাম। এখানে হচ্ছে আমি অনেক বেশি পরিমাণে টমেটো দিয়ে তারপরে মাছটাকে একটু ঝোল করে রান্না করে নিব। তো আমি মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নিলাম, এরপর হচ্ছে মাছটাও দিয়ে দিলাম। আমার শাশুড়ি বলেছিল একটু হালকা হালকা ঝোল রাখার জন্য। আমি ভাবছিলাম একটু শুকনো করে ভাজি করব, বাট এখানে হচ্ছে একটু মাখা মাখা করে ভাজি করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে আমার ইফতারি রান্নার পালা। যেহেতু একবেলার খাবার, সেই জন্য আমি হচ্ছে শুধুই মাছ ভাজা করে নিয়েছিলাম। ওরা হচ্ছে আবার ভোর রাতে দুধ দিয়ে ভাত খায়, সেই জন্য হচ্ছে তরকারি দিয়ে খুব একটা বেশি খাওয়া হয় না। এরপরে চলে আসলাম ইফতারি বানাতে। দেখতেই পারতেছেন আমি এখানে অনেক অল্প পরিমাণে ছোলা ভাজতেছিলাম, অনেক অল্প অল্প করে বানাই, তারপরে হচ্ছে থেকে যায়। এরপরে আমি আবার হচ্ছে সবকিছু মাখামাখি করে রেডি করে নিচ্ছিলাম, মানে ভাজাভাজি করব সেই আইটেমগুলাই। এখানে হচ্ছে আমি ভেষণ নিয়ে নিয়েছিলাম, আলুর চপ, বেগুনি অল্প অল্প করে বানাই, এর মধ্যে থেকে হচ্ছে থেকে যায়। যখন বানাই তখন মনে হয় আমি অনেকগুলা খেয়ে ফেলবো, মানে আমারই হবে না মনে হয় 4-5টা, বাট যখন খেতে যাই তখন খেতে পারি না। আমাদের দেখার বাইরে কত হাজারো মানুষ আছে অনেক ক্ষুধার্ত থাকে, দিনের পর দিন না খেয়ে থাকে। তো আমরা হচ্ছে একদিন রোজা রেখে না খেয়ে থাকলে অনেক কষ্ট হয়, আর যারা দিনের পর দিন না খেয়ে থাকে তাদের জানি কত না কষ্ট হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাদেরকে অনেক বেশি ভালো রাখছে। এই রমজানের উসিলে আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক, সবার জন্যই দোয়া রইল। এখানে আমার শাশুড়ি সস্তায় বস্তা ভরে অনেকগুলো শসা নিয়ে আসছিল। 3 কেজি শসা হচ্ছে 100 টাকা করে বিক্রি করতেছিল। শসাগুলা ভালো ছিল, খারাপ না। ইফতারি আইটেম ভাজাভাজি করার পরে আমি হচ্ছে ফলের আইটেমগুলা কাটাকাটি করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে সবকিছু কেটে রেডি করে নিয়েছিলাম। এরপর আমি চলে গিয়েছিলাম পানি আনতে। তো বাসার জন্য পানি আনছিলাম, আর হচ্ছে এখানে শরবতের জন্য নিয়ে নিয়েছিলাম পানি। তো আমি হচ্ছে এখানে একটু শরবতটা আগে থেকেই বানিয়ে রাখতেছিলাম। মোটামুটি আমার রান্না বান্না, ইফতারের আইটেম জোগানো সবকিছুই কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে চলে গেলাম ইফতার করতে। আজান দিয়ে দিয়েছিল, তো এরপর হচ্ছে আমার শাশুড়ি ডাকতেছিল, তাই তাড়াতাড়ি করে গিয়ে ইফতারটা সেরে নিলাম। এরপর হচ্ছে ভাত হয়ে যাওয়ার পরে দুধ দিয়ে গিয়েছিল, আমি হচ্ছে দুধটাও ঢেলে নিলাম। দুধটা গরম করে রেখে দিব ভোর রাতে, যেহেতু ওরা দুধ ভাত খায়। এখানে আবার আমার শাশুড়ি বলতেছিল একটু চা বানানোর জন্য, অনেকদিনই চা খাই না, যেহেতু আমরা চা খোর, চা না খেলে আমাদের একদমই ভালো লাগে না। তো আমি হচ্ছে এখানে আমার আর আমার শাশুড়ির জন্য অল্প করে একটু চা বানিয়ে নিয়েছিলাম, চা খেয়ে নিলাম, আর হচ্ছে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আজকে মাছটা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আজ আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।